সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘ ১৯ দিন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকেই গতকালকেই তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি যেমনটি জানিয়েছেন, তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য লন্ডনে নেওয়ার কথা ছিল। এয়ার অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণেই আসতে পারেনি এবং সেই সময় খালেদা জিয়ার যেই লং টাইম যাত্রার শারীরিক অবস্থা সেটি উন্নত ছিল না, যার কারণে তাকে তখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়নি। তবে বর্তমানে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। একদিকেই তার চিকিৎসার বিষয় নিয়ে তার ছেলের তারেক রহমান এবং তার পুত্রবধূ জুবাইদা রহমান তত্ত্বাবধান করছেন। সকাল রাত দুইটি মেডিকেল বিশেষ টিম বসে আলোচনা করে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন এমনটি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি আরও যেমনটি জানিয়েছেন, আগের থেকে কিছুটা তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছেন। এর পাশাপাশি আরও যেমনটি জানিয়েছেন, পরিবারের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন, তারপর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। এভার কেয়ার হাসপাতালের প্রধান গেটের সামনে ব্যারিকেড দিয়েই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন। এদিকেই পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবির সদস্য এবং র্যাব থেকে শুরু করে SSF সদস্যরা দায়িত্বরত অবস্থায় রয়েছেন এভার কেয়ার হাসপাতালে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 5 দিন পর্যন্ত এভার কেয়ার হাসপাতালের সামনেই শুরুতে যেমনটা নেতাকর্মীরা ভিড় করেছিলেন, তবে গত 5 দিন পর্যন্ত কোনো ধরনের নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে ব্যারিকেড দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করে আছেন। ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সামনের যে সড়কটি রয়েছে সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক যেমনটি জানিয়েছেন, বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। সেখান থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং আরও যেমনটি আহ্বান করেছেন, গুজবে কোনো ধরনের কান যেহেতু না দেয় সেই বিষয় তিনি আহ্বান জানিয়েছেন গতকালকে এক সাংবাদিক প্রশ্নের জবাবে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি এখানে গণমাধ্যম কর্মীরা উপস্থিত রয়েছেন সংবাদ সংগ্রহের জন্য। এদিকেই একবার যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, শুরু থেকে যেমনটা নেতাকর্মীদের উঠছে পড়া ভিড় ছিল, বর্তমানে দীর্ঘ 5 দিন পর্যন্ত কোনো ধরনের এরকম উঠছে পড়া ভিড় আমাদের চোখে পড়েনি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে তারা অবস্থান করে আছেন। নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে। এদিকে পুলিশ সদস্যদের পাশাপাশি বিজিবি এর র্যাব থেকে শুরু করে SSF সদস্যরা দায়িত্বরত অবস্থা রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এভার কেয়ার হাসপাতালের সামনের যে প্রধান ফটকটি রয়েছে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে অবস্থান করে আছেন। ভিতর কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানিয়েছেন, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য, বাহিরে নেওয়ার সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। মেডিকেল টিমের পরামর্শ পেলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে জানিয়েছেন। এদিকে তার ব্যক্তিগত চিকিৎসক আরও যেমনটি জানিয়েছেন, তার শারীরিক অবস্থা কিছুটা ভালো। মেডিকেল টিমের পরামর্শ পেলেই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। তবে বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় এভার কেয়ার হাসপাতালে রয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার শারীরিক অবস্থার বিষয় নিয়ে বর্তমানেই
দেশবাসী এখনও পর্যন্ত দোয়া করে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে যেহেতু সবাই মাঝে ফিরতে পারেন এমন দোয়া করে যাচ্ছেন। এখনও বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন ধর্মের মানুষও প্রার্থনা করে যাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং পরামর্শ অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারেক রহমান এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তার চিকিৎসার সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। সব কিছু মিলিয়েছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।